গত ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার শিল্পকলা একাডেমি সেগুনবাগিচা ঢাকাতে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় পিঠা উৎসবের উদ্বোধনী প্রোগ্রাম। আমি কিন্তু বেশ কয়েক বছর থেকে এই প্রোগ্রামটাতে যাই, তো এবারও আমি গেছিলাম। আর বিকাল ৩টা থেকে প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল, বাট আমি আসলে পৌঁছাতে আমার বিকাল 4:30টার মতো বেজে যায়। আমি আসলে ঘুম থেকে লেট করে উঠছি, তারপর একদম ফ্রেশ হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বের হইছি। আর রাস্তায় জ্যাম ছিল। আসার পর দেখি যে একদম সব কিছু রেডি, স্টেজ, তারপর হচ্ছে পিঠার স্টলগুলোতে কিন্তু অলরেডি পিঠা বিক্রি করা শুরু হয়ে গেছে। মানে সব স্টল রেডি, সব কিছু কমপ্লিট। প্রধান অতিথি আসবে, আসার পরেই হচ্ছে উদ্বোধন করা হবে। যাই হোক, আমি এতক্ষণ কি করব, পুরা এরিয়াটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর প্রতি বছর কিন্তু এই ফাঁকা জায়গাটাতেই, শিল্পকলার এই মাঠটাতেই হচ্ছে পিঠা উৎসব হয়। তবে অন্যান্য বারের চেয়ে এবার কিন্তু ব্যতিক্রম। অন্যান্য বার এই স্টলগুলা কিন্তু একদম কুঁড়ে ঘরের মতো করে সাজানো থাকে, তারপর হচ্ছে ঢেকি থাকে, কুলা থাকে, মানে গ্রামীণ হচ্ছে ঐতিহ্যটাকে পুরাটাই ফুটিয়ে তোলা হয়। বাট এবার কিন্তু ওরকম কোনো কিছুই ছিল না, মানে একদম সিম্পল ওয়েতে পুরা মাঠটাকে সাজানো হয়েছে। আর স্টল ছিল হচ্ছে 200টার মতো পিঠার স্টল হবে। আর এই পিঠা উৎসবের প্রধান অতিথি ছিল হচ্ছে বর্তমানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকীকে তো আমরা মোটামুটি সবাই চিনি। উনি হচ্ছে নাটক, তারপর সিনেমার পরিচালক, মোটামুটি সবাই কিন্তু ওনাকে ভালোভাবেই আমরা চিনি। তো উনি আসার জন্যই আসলে উদ্বোধনী অনুষ্ঠানটার অপেক্ষা। তো উনি আসতে কিন্তু অনেকটা লেট করে। ওনার হচ্ছে মিটিং ছিল চাইনিজদের সাথে। উনি মাগরিবেরও অনেক পরে আসে, যদিও ওনার 4টা বা 5টার দিকে আসার কথা ছিল, বাট ওনার জন্য কিন্তু অন্যান্য প্রোগ্রামগুলো সবই শেষ হয়ে যায়, ওনার জন্য আর অপেক্ষা করে না। তো আমি পুরা মাঠটা ঘুরে তারপর সব স্টলগুলো একটু দেখে আসলাম। আমি হচ্ছে পিঠা পরে খাবো। অলরেডি কিন্তু সব লোকজন মোটামুটি সবাই চলে আসছে এখানে, তবে স্টেজের সামনে খুব একটা লোক ছিল না, সবাই স্টলের সামনে আর কি। আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করতেই গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা উৎসব শুরু হয়ে যায়।
শেষ হওয়ার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিয়ে দেয়। আসলে এই সব গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলা সামনাসামনি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। ক্যামেরাতে আসলে অতটা বোঝা যায় না, বাট এগুলা খেলা তো আমরা আসলে সহজে দেখতে পারি না। এই একটা দিনেই কিন্তু এই উদ্বোধনের প্রতি বছর শিল্পকলায় এই জায়গাটাতে প্রতি বছরই কিন্তু এই লাঠি খেলাটা হয়, উদ্বোধনের দিনেই শুধুমাত্র হয়। আর এখন মাগরিবের আজান দিয়ে দিছে, আমরা একটু বসে গল্প করতেছিলাম। মাগরিবের পরপরেই প্রধান অতিথি চলে আসে, আসার পরেই উদ্বোধন অনুষ্ঠান হয়। সবাই বেলুন, তারপর পায়রা, সব কিছু নিয়ে রেডি। কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি চলে আসে আর উদ্বোধন প্রোগ্রামটা শুরু হয়ে যায়। জনাব সরোয়ার ফারুককে আমরা একটা করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাই। ছিলাম আমরা বলেছি যে আপনি চাইনিজদের সঙ্গে একটা মিটিং আটকা পড়েছেন, এগুলো আমরা বলেছি। আমরা প্রথমে যেটি করি, আমাদের বেলুনটা উড়াই রঙিন না ওনাদের ওইটা একসঙ্গে উড়াই। উপদেষ্টা মহোদয়, বিজয় সাহেব, এই জায়গাটায় যাও, এই যে ফারুকি ভাই এবং আচ্ছা, বেলুন ওড়ানোর সময় সবাই আমরা একসঙ্গে, আমি বলবো আমরা এটিকে একটু মনোযোগ দেই। আমি বলবো কখন উড়াবেন, সবাই একসঙ্গে উড়াবেন। দয়া করে এই জায়গাটায় আমাদের এখানে উপস্থিত আছেন আকাশের উদ্দেশ্যে পিঠা উৎসবের সংবাদ পাঠিয়ে দিলাম। এবার পায়রা ওই যে অতিথিদের হাতে যান। উদ্বোধন প্রোগ্রাম শেষ করে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি উনি কয়েকটা পিঠার স্টল পরিদর্শন করে। আর এত পরিমাণে ভিড় আর এত মিডিয়া ক্যামেরা দিয়ে একদম ভর্তি ছিল। যাই হোক, এর পরপরই শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। খাদুর গাছে চোমর বারোইছে তোরে আনিয়ে দেব, ওই খাদুর গাছে চোমর বারোইছে তোরে আনিয়ে দেব। সন্ধে মাস ঝাগে আনে রওনান রে খাবো, ঢিলে ধুইয়ে দে বহু গাছ কাটি যাবো, ঢিলে ধুইয়ে দে বহু গাছ কাটি যাবো। আইনে দে দড়া আইনে দে পালি ধারা পান কই, ঢিলের গলায় কানাস লাগা বেলা গেল ওই। ও বৌঠুন আইনে দে কাশি পুরা পিঠে বান গেল সুতি পারলাম না। চাচা গরু শুটে কদুর জানলে খাইলো ও খাইলো, আরে চাচা
এসে খালি খালি চাচি রে কান মারলো ও মারলো আরে বড় চাচা গরু শুটে কদর জাংলা খাইলো ও খাইলো আরে চাচা এসে খালি খালি চাচি রে কান মারলো ও মারলো আরে চাচি হিরো কপালে আল্লাহ সুখ দিল না আহারে সদগতির মা কাটতে বেলা গেল সুতি পারলাম না আরে হাতি খাতে বেলা গেল সুতি পারলাম না